ডু অর ডাই সিচুয়েশনে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার এগেইনস্টে দ্বিতীয় টি-20 ম্যাচ খেলার জন্য মাঠে নামছে। প্রশ্নের জায়গা সবার একটাই প্রশ্ন, লিটন কুমার দাস তিনি কি একাদশে ফিরছেন কিনা। দেখেন এখন পর্যন্ত কিন্তু ক্লিয়ার কোনো ডিক্লারেশন আসে নাই যে লিটন কুমার দাস তিনি একাদশে থাকছে কিনা। 50-50 চান্স রয়েছে, তবে তিনি চাইলে কিন্তু খেলতে পারে। তবে সেটা আসলে হয়তো টিম ম্যানেজমেন্ট তার জন্য আলাদা কোনো রিস্ক নিতে চাচ্ছে না। দ্বিতীয় টি-20তে যদি লিটন কুমার দাস নাও খেলে, তৃতীয় টি-20তে অবশ্যই লিটন কুমার দাসকে একাদশে দেখা যাবে। তো প্রশ্নের জায়গা হচ্ছে লিটন কুমার দাস দ্বিতীয় টি-20তে সবচেয়ে বেশি কার্যকর, কারণ তার অভাবটা অবশ্যই কিন্তু হারে হারে টের পেয়েছে টিম বাংলাদেশ। যদি লিটন কুমার না খেলে তাহলে সেই ক্ষেত্রে একাদশে হয়তো বা পেস ইউনিটে দুইটা চেঞ্জ আসার একটা পসিবিলিটি আছে, না হলে আর সব কিছু কিন্তু ঠিকঠাক মতোই থাকবে। অস্ট্রেলিয়ার এগেনস্টে বাংলাদেশ দলকে যদি সিরিজ জয়লাভ করতে চায়, এই ম্যাচটা বাংলাদেশ দলকে অবশ্যই জিততে হবে। এর ভিন্ন কোনো বিকল্প বাংলাদেশের কাছে এই মুহূর্তে নাই। একটা বড় সংশয় হচ্ছে চট্টগ্রামের বৃষ্টি, প্রায় 55% সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার। সেই ক্ষেত্রে ম্যাচ ভেস্তে যাবে কিনা তাও একটা বড় চিন্তার বিষয়। তবে যেহেতু আসলে আষাঢ় মাস চলছে, সো বৃষ্টির একটা পসিবিলিটি থাকতেই পারে, সেটা একটা মাথার বিষয়। একাদশটা আসলে কেমন হবে প্রশ্ন থাকতেই পারে। একাদশটা ঠিক কেমন হতে যাচ্ছে দেখেন, যেহেতু যদি লিটন কুমার দাস ফিরে আসে তাহলে সৌম্য সরকারের বাদ পড়াটা অনেক বেশি জোরালো। সাইফ হাসানের উপরে টি-20 সাইফ হাসানের উপরে ম্যানেজমেন্টের একটা আলাদা আস্থা থাকবে, কারণ টি-20 ফরম্যাটে সাইফ হাসান মাস্ট বেটার সৌম্য সরকারের তুলনায়। কারণ সৌম্য সরকার ওয়ানডে ফরম্যাট স্ট্রাইক রেটটা খুবই চমৎকার, বাট টি-20 ফরম্যাটের সৌম্য সরকার খুব একটা কার্যকরী না। এখন দেখা যাক আসলে টিম ম্যানেজমেন্ট কি করে। যদি লিটন কুমার দাস না থাকে তাহলে সৌম্য সরকারের উপরেই বাংলাদেশ দল আস্থা রাখবে। সেই ক্ষেত্রে সেই সাইফের সাথে তানজিদ, দেন সৌম্য, এরপর পারভেজ ইমন, এরপর হচ্ছে তাওহিদ হৃদয়, গতবার যিনি প্রথম ক্যাপ্টেন্সি দায়িত্বটা পালন করেছেন, যথারীতি শামীম পাটোয়ারি, এরপর রিশাদ শেখ মাহাদি, শরীফুল, মুস্তাফিজুর এবং নাহিদ জানার ইনক্লুড হওয়ার মোস্ট প্রবলি সম্ভাবনা রয়েছে। আমার বুঝে আসে নাই নাহিদ জানাকে আসলে প্রথম টি-20তে কেন খেলানো হয়নি। টিম ম্যানেজমেন্ট কি চিন্তা করেছে, হয়তোবা সাকলাইনকে একটা সুযোগ দিতে চেয়েছে। বোলিংটা ভালোই করেছে, ব্যাটিংটা ওই রকম করতে পারে নাই, তবে যেহেতু তার ডেবিউ ম্যাচ ছিল আমার মনে হয় তাকে আরো একটা সুযোগ দেওয়া উচিত টিম ম্যানেজমেন্টের। নাহিদ জানাকে আসলে কেন খেলানো হয় না, হয়তো চিন্তা ভাবনা হইতে পারে যে ওয়ার্ক লোডের একটা প্রেশার পড়ে যাচ্ছে। তিনি কিন্তু লাস্ট ওয়ানডে ম্যাচটাও খেলে নাই এবং মাঝখানে 2 দিন গ্যাপ পেয়েছিলেন। নাহিদ রানা কিন্তু অটো চয়েস ছিল টি-20 ফরম্যাটে পেশোয়ার জালমির হয়ে তিনি যেভাবে করে আগুন ঝরা বল করেছে, সেই ক্ষেত্রে নাহিদ রানাকে না নেওয়ার কোনো কারণ ছিল না। সো এই ম্যাচে এক্স ফ্যাক্টর হতে পারে কিন্তু নাহিদ রানা নিজেই, তার উপরে কিন্তু সেই আস্থাটা হয়তোবা টিম ম্যানেজমেন্ট রাখবে। শরীফুল চমৎকার বল করেছে, তাকে আসলে বাদ দেওয়ার সুযোগ নাই। মোস্তাফিজ চমৎকার বল করেছে, সেই ক্ষেত্রে নাহিদ রানা তাসকিনকে আসলে হয়তোবা চিন্তা করতে পারে টিম ম্যানেজমেন্ট, তবে তাসকিনের তুলনায় নাহিদ রানাকে হয়তোবা এগিয়ে রাখবে। সো দেখা যাক। আর যদি আসলে টিম ম্যানেজমেন্ট চায় যে না আমরা অস্ট্রেলিয়ার এগেইনস্টে এই দলটা নিয়ে খেলবো, কোনো চেঞ্জেস আসবে না, সেই ক্ষেত্রে হয়তোবা তারা ভিন্ন কোনো পরিকল্পনা করতে পারে। তবে আমার কাছে মনে হয় যদি লিটন কুমার দাস ফিরে আসে তার তার জায়গায় আসলে সৌম্য সরকারকে হয়তো বাদ দেওয়া হবে। তবে আমি পার্সোনালি চাইবো সৌম্যকে আর একটা সুযোগ দেওয়া হোক। এরপরে আসলে বাংলাদেশ দল যদি চায় সেই ক্ষেত্রে শেখ মাহাদি এবং রিশাদ দুইজনের একজনকে কি বাদ দিবে কিনা টিম ম্যানেজমেন্ট, এটা হয়তো তারা চিন্তা করছে না। আমার কাছে মনে করেন দুইটা স্পেশালিস্ট স্পিনার দলে অবশ্যই প্রয়োজন, দ্যাটস ওয়াই তারা দুজন থাকছে। হয়তো সাকলাইনকে বাদ দিয়ে নাহিদ রানাকে ইনক্লুড করা হবে, তবে সাকলাইনকে কেন বাদ দেওয়া হলো তার যৌক্তিক ব্যাখ্যা কিন্তু টিম ম্যানেজমেন্ট দিতে পারবে না। সো এই জায়গায় একটা চিন্তার বিষয়। এছাড়া বাকি যেরকম আছে ঠিক এরকমই থাকবে। বাংলাদেশ দলের একটাই চিন্তা, যে কোনো মূল্যই হোক দ্বিতীয় টি-20 ম্যাচটা অফকোর্স তারা জিততে চাইবে, যদি তারা আসলে সিরিজটাকে বাঁচায় রাখতে চায়। যদি হেরে যায় বাংলাদেশ দল তখন তো আসলে সিরিজের কিছু থাকবে না। টি-20 ফরম্যাটে বাংলাদেশ দল বরাবরই দুর্বল, সেটা ঘরের মাঠে হোক বা বাহিরে হোক, যেখানে হোক তারা বরাবরই দুর্বল। যদি 21 সালে এই অস্ট্রেলিয়াকে তারা 4-1 ব্যবধানে হারিয়েছে,
সেটা আসলে ওই মিরপুরের ওই মাঠটা, তখনকার মাঠের কথা আসলে সেটা সবাই জানা আছে যে কিভাবে করে মাঠ তৈরি করে অস্ট্রেলিয়াকে একেবারে নাকানি চুবানি খাওয়ানো হয়েছিল। তবে চট্টগ্রামের মাঠটা একেবারেই ভিন্ন। এইখানে আসলে ওই সুযোগটা নাই। যদিও গত ম্যাচের উইকেটটা একটু স্লো ছিল, আমার কাছে মনে হয় সেম উইকেটে খেলা হলে হয়তো এরকমই হবে। তো বাংলাদেশ দল যদি আগে ব্যাটিং করে তাহলে মিনিমাম তাদের আসলে 160-70 রান করা উচিত। যদি বাংলাদেশ দল পরে ব্যাটিং করে সেক্ষেত্রে অবশ্যই টিম অস্ট্রেলিয়াকে 130 থেকে 40 রানের মধ্যেই আটকে রাখতে হবে। তো আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেন। বাংলাদেশ দল কি অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টি-20 ম্যাচে হারাতে পারবে কিনা, নাকি তারা ম্যাচ হেরে সিরিজ থেকে ছিটকে যাবে? লিটন কুমার দাসের ফেরার অপেক্ষায় আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।